তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই ওল দিয়ে কিন্তু আমি বেগুনি করব, তোমরা কিন্তু কোথাও খাওনি। দেখো বেগুনিটা কত সুন্দর ফুলেছে। কি গো বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভগবানের আশীর্বাদে তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সকালে আমি নর্মাল খিচুড়ি বানাবো চাল আর মুসুরির ডাল দিয়ে, তার সাথে দেব কিছু সবজি, আর তার সাথে থাকবে আমি ওল তুলে রেখেছি, গাছের টাটকা ওল তুলে শুকিয়ে রেখেছি, সেই ওল দিয়ে আমি গাছের বেগুন দিয়ে বেগুনি বানাবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, নইলে বুঝতে পারবে না, কেউ একটু স্কিপ করবে না, বুঝতে পারছো? আর যারা নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করোনি তারা অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দাও। তোমরা তো বেগুনি অনেক রকম খেয়েছো, কিন্তু ওলের বেগুনি খাওনি। চলো আমি আজ ওলের বেগুনি তৈরি করে তোমাদেরকে দেখাবো। এই বেগুনি কিন্তু বাজারে বা কোনো দোকানে পাবে না, নিজে তৈরি করে খেতে হবে। চলো তাহলে আমি বেগুনটা তুলে আনি, চলো এসো। এবার গাছ থেকে বেগুন তুলে নিচ্ছি। দেখো অনেক বেগুন আছে, এই দেখো সব প্রতি ডালে ডালে, এই দেখো বেগুন, এই দেখো ডালে বেগুন, এই দেখো ডালে বেগুন, এই দেখো ডালে বেগুন ধরেছে, এই দেখো, এই দেখো, এই দেখো এই ডালে কত বড় বেগুন। এই বেগুনটা তুলে নিচ্ছি। এই দেখো কত সুন্দর জালি, একবার লকলকে বেগুন। আর একটা তুলি, এই গাছে আছে, এই গাছেও প্রচুর বেগুন হয়েছে। এই দেখো সব ডালে ডালে বেগুন, এই দেখো কত সুন্দর লাগছে ডালে ডালে সব বেগুন। এই বেগুনটা সব থেকে বড়, আমি তুলে নিচ্ছি। আমার দুটো বেগুন দিয়ে হয়ে যাবে। এবার দেখি লঙ্কা গাছে লঙ্কা আছে কি। এই দেখো লঙ্কা ধরেছে, ছোট ছোট লঙ্কা ধরেছে, কটা তুলে নি। এই গাছেও আছে দেখি, এই দেখো, এই দেখো লঙ্কা ধরেছে, এই দেখো কত সুন্দর লঙ্কা, এই দেখো দারুণ লাগছে লঙ্কাগুলা, খুব সুন্দর হয়েছে। এটি হবে, চলো উনুন জ্বালিয়ে দিয়েছি, হাঁড়িটা বসিয়ে দিচ্ছি, দিয়ে খিচুড়ি বসিয়ে দিচ্ছি। এবার জল দিয়ে দিচ্ছি। এই দেখো চাল নিয়েছি, চালের অর্ধেক নিয়েছি ডাল, একসঙ্গে ধুয়ে দিয়ে দিচ্ছি। চাল ধোয়া জলের মধ্যে ডালটা ধুয়ে নিচ্ছি। এই আলু আর বেগুনটা আমি ছোট ছোট কেটে আমি খিচুড়িতে দিয়ে দিচ্ছি। এই সাইজ ছোট ছোট করে কেটে নিলাম। আলু আর বেগুন ছোট ছোট করে কেটে নিচ্ছি, ধুয়ে এবার দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে খিচুড়ি করলে খেতে খুব স্বাদ লাগে, এটা খুব পুষ্টিকর, সব বাচ্চাদেরকে তৈরি করে খাওয়াবে। খিচুড়ির মধ্যে হলুদ আর কাঁচা লঙ্কা চিড়ে রেখেছি, দিয়ে দিচ্ছি। দেখো খিচুড়িটা কেমন ফুটে উপরে উঠে পড়েছে, এবার নেড়ে দিচ্ছি ভালো করে। এই
এই যে টাটকা দেশি ওল তুলে রেখেছি, রোদ্রে দিয়েছিলাম, এবার খটখটে করে শুকিয়ে রেখেছি। কুটকুট করতো, সেই জন্যে আর কুটকুট করবে না, কেননা খুব ভালো করে শুকিয়েছি, সেই জন্য কুটকুট করবে না। ওলটা কেটে নিচ্ছি। এই ওল দিয়ে কিন্তু আমি বেগুনি করব, তোমরা কিন্তু কোথাও খাওনি। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, নইলে বুঝতে পারবে না। এবার কেটে নিচ্ছি ওলটা। এই দেখো কত সুন্দর, দারুণ ওল। প্রথমে ওলের খোসাগুলো ভালো করে ছাড়িয়ে নিই। এর ভিতরটা দেখো কি দারুণ দেখতে, ঘিয়ে কালার, দারুণ লাগছে দেখতে। ওলটাও খেতে খুব ভালো লাগবে, শুকিয়ে গেছে, এতে রস মরে গেছে, খুব ভালো লাগবে, কুটকুট করবে না কিচ্ছু। এবার কেটে নিচ্ছি, এরকম করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি, রে সিদ্ধ করব। এই দেখো এরকম করে ছোটো ছোটো করে পাতলা পাতলা করে কেটে নিলাম। বেগুনির জন্য বেগুনটা গাছের বেগুন, বুঝতেই পারছো, দারুণ জালি, খেতেও খুব ভালো লাগবে। এবার কেটে নিচ্ছি, পাতলা পাতলা করে বেগুনির জন্য কেটে নিচ্ছি। কি দারুণ জালি দেখো। এই দেখো এইরকম পাতলা পাতলা করে কেটে নেব। কুড়ি থেকে 25 মিনিট পর্যন্ত আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি খিচুড়িটা। এবার দেখি হয়েছে কিনা। এই দেখো হয়ে গেছে, চাল ডাল দারুণ ফুটে একবারে গলে গেছে। এবার পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে দিচ্ছি। এই দেখো হয়ে গেছে। এই পুষ্টিকর খিচুড়িতে আমি কিন্তু ছুক দেব না, কোনো তেলের ব্যবহার নাই, খালি খিচুড়ি তৈরি করলাম লবণ দিয়ে। এই খিচুড়ি খেলে বাচ্চাদেরও পুষ্টিকর, বা অসুস্থ মানুষদেরও পুষ্টিকর। হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এবার ওল সেদ্ধ করার জন্য কড়াই বসিয়ে দিচ্ছি। এই দেখো কেটে ধুয়ে রেখেছি সেই ওল এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি। জলটা গড়িয়ে ফেলে দিই। এবার দিয়ে দিলাম। ওল সেদ্ধ করার জন্য সামান্য একটু লবণ দিচ্ছি, আমি কিন্তু হলুদ দেব না। বেগুনের জন্য বেগুন কেটে রেখেছি, ধুয়েছি। এবার আমি হলুদ আর লবণ দিয়ে দিচ্ছি। ওলটা 10 মিনিট মতো জাল দিয়ে নিয়েছি। এবার খুলে দেখি সিদ্ধ হয়েছে কিনা। দেখো পাশ থেকে ছেড়ে ছেড়ে গেছে, দেখে মনে হচ্ছে দারুণ সেদ্ধ হয়েছে। এই দেখো তুলোর মতো সেদ্ধ হয়েছে, দারুণ। এবার নামিয়ে নিচ্ছি। এবার জলটা ভালো করে ছেঁকে নিই, দিয়ে ঢেলে দিচ্ছি। দারুণ সেদ্ধ হয়ে গেছে। শুকনো লঙ্কাগুলো ভালো করে পুড়িয়ে নেবো আগুনে। এই দেখো ভালো করে পুরানো হয়ে গেছে। এবার বেগুনির জন্য ব্যাটার তৈরি করব। কি কি দিয়ে ব্যাটার তৈরি করি তোমরা দেখে নাও।
এই দেখো ওল সেদ্ধ করে রেখেছি, দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো বেসন দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো, লবণ, চাট মশলা, কালো জিরে, লঙ্কাগুলো পুড়িয়ে রেখেছি, ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। এই দেখো দারুণ করে পুরানো হয়ে গেছে, এবারে মচমচে হয়ে গেছে। পোড়া লঙ্কাগুলো ভালো করে সেনে নিচ্ছি এবার এরকম করে। এই দেখো পোড়া লঙ্কা দিলে দারুণ সেন্ট হয়, খেতেও খুব ভালো লাগে, বাসনা লাগে। এই দেখো এবার দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ব্যাটারটা ফেটে নিচ্ছি। ওলগুলো দারুণ সেদ্ধ হয়েছে, দেখো দারুণ করে মাখা হয়ে গেল। এই দেখো এক দণ্ডে মাখা হয়ে গেল, এবারে মোমের মতো সেদ্ধ হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিচ্ছি, মানে খুব পুরু হয়ে গেছে। বেগুনি করার জন্য একটু পাতলা করতে হবে, সেই জন্যে অল্প করে জল দিয়ে দিচ্ছি। অর্ধেক মতো ফাটা হয়ে গেছে আমার। এই মুহূর্তে আমি খাবার সোডা দিয়ে দেবো। এই দেখো খাবার সোডা। ভালো করে না ফাটলে ফুলবে না বেগুনি। অল্প পরিমাণ চিনি দিয়ে দেবো, খেতে স্বাদ হবে। কড়াইতে বেগুনি ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল। এই দেখো বেগুন কেটে মশলা মাখিয়ে রেখেছি, এবার আমি ব্যাটারে চুবাবো আর তেলে ছাড়বো। দারুণ লাগবে দেখতে, দেখো তোমরা কেমন করে তৈরি করি। এই দেখো ব্যাটারে চুবালাম, এবার তেলে ছেড়ে দিচ্ছি। দেখো বেগুনিটা কত সুন্দর ফুলেছে, এবার তুলে নিচ্ছি, হয়ে গেছে। এইরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। আবারও তুলে নিচ্ছি, এই দেখো হয়ে গেছে এটা। দেখো কি দারুণ ফুলেছে, টোপ হয়ে ফুলেছে, দারুণ লাগছে আর দারুণ মচমচে, খেতে দারুণ লাগবে। এবার তুলে নিচ্ছি, এইরকম করে সবগুলো ভেজে নিচ্ছি। তো এই দুটো ভাজলে আমার হয়ে যাবে। তুলে নিলাম। দেখো এক থালা বেগুনি হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, খেতেও খুব ভালো লাগবে, দারুণ মচমচে হবে। খেতে বসে গেছে, দিয়ে দিচ্ছি। কটা বেগুনি দেবো তোমাকে? দুটো দাও। দুটো দিব? না খাও, খেয়ে দেখো কেমন হয়েছে। বেগুনি তো দারুণ হয়েছে গো, খুব ভালো লাগছে বেগুনি। মচমচে হয়েছে? খুব মচমচে হয়েছে, খুব ভালো লাগছে। কিসের বেগুনি বলো দেখি? বেগুনের। বেগুনের? তার সঙ্গে কি? তার সঙ্গে বেগুনে ওলে। ও
বুঝতে পেরেছো? হুম, ওল দিয়েছো বুঝতে পেরেছো, মতমত করছে সেই জন্যে। দারুণ খেতে লাগছে। তাই খুব ভালো লাগছে বেগুনি, ওলের ইতো বেগুনি দারুণ লাগবে। বন্ধুরা, ও তো খেয়ে বললো খুব ভালো হয়েছে। দেখো, শুনতে পেলে ওর কথা। তোমরা এরকম করে বাড়িতে বানিয়ে বাচ্চা বা বুড়োদের সকলকে খেতে দেবে। সকলে কিন্তু খেয়ে খুব ভালো বলবে। পুরো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। এই ধরনের নিত্য নতুন রান্নার ভিডিও পেতে অলকা কিচেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটা বাজিয়ে দিও। আবার দেখা হবে কালকের নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, সাবধানে থাকো। টাটা।